আমার বাসার পাশে মেলা, অথচ এখন পর্যন্ত আমি যাই নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মেলা প্রায় অনেকদিন হলো শুরু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি মেলায় যেতে পারি নাই, কারণ আমি অনেকটা অসুস্থ ছিলাম। তার জন্য বাসার কাছে মেলা হওয়া সত্ত্বেও আমি যেতে পারিনি। অর্গানিক কৃষি শিল্প বাণিজ্য মেলা 2025, আর এই মেলাটা হচ্ছে গ্যান্ডা পুকুর পাড়। বাসা থেকে বের হয়েছিলাম যে মেলাটা কিরকম হবে না না হবে এটা ভেবে, কিন্তু গিয়ে দেখি যে না, মোটামুটি মেলাটা যথেষ্ট ভালো। প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম এই টিকেটের জন্য, মানে এত মানুষের ভিড়, কি বলবো। মানুষের জন্য টিকিট তো নেওয়াই যাচ্ছে না। অবশেষে আমিও টিকিট পেয়ে গেলাম, আর এই যে এখন আমি ভিতরে এন্ট্রি করলাম। এন্ট্রির টিকিট মাত্র 20 টাকা জনপ্রতি। আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন। জ্বর এবং ঠান্ডার কারণে আমার ভয়েসটা অনেকটা খারাপ, আর এমনি তো আমার ভয়েস ভালো না, আর যেহেতু ঠান্ডা লাগছে তাহলে আরো খারাপ হয়ে গেছে। সো আমার ভয়েসটা আপনারা ইগনোর করবেন। ভিতরে ঢুকেই আগে আমার এই ঝর্ণাটার দিকে নজর যায়, এই জন্য আমি এখানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম। আমার মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। মানে এইখানে দাঁড়াইলে আপনার সত্যি অনেক ভালো লাগবে। সবকিছু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মেলায় ঢোকার সাথে সাথে আপনার চোখ যেদিকে যাবে সেদিকে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি দেখতে পারবেন। আর যারা শক্তি পরীক্ষা করতে চান, অবশ্যই এখানে যে একটা বক্সিং খেলবেন, আর এইখানে অবশ্যই যাওয়া উচিত, কারণ যারা যারা এখন স্মোক বিস্কিট ট্রাই করে নাই, আপনারা করতে পারেন। আমিও প্রথমবারের মতো স্মোক বিস্কিট ট্রাই করতে গেছিলাম, কিন্তু ভাই যেইখানে যাই এখানে এত পরিমাণ ভিড়, কি বলবো। মানে ভিড়ের জন্য খাওয়ার রুচিটাই চলে যায়। উপভোগ করার জন্য আপনি এখানে অনেক কিছু পেয়ে যাবেন, যেমন ম্যাজিক বোর্ড থেকে শুরু করে এখানে অনেক অনেক খাবারের আইটেম পাবেন। এই মেলাতে আপনি যাবতীয় সব পাবেন, সাংসারিক থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় সব জিনিস আপনি এই মেলায় পেয়ে যাবেন, এবং অনেক অনেক রাইড পেয়ে যাবেন ওঠার জন্য। পেয়ে যাবেন সিরামিক্স থেকে শুরু করে মেলামাইন, কসমেটিক থেকে শুরু করে জামা কাপড়, মানে যাবতীয় জিনিস পেয়ে যাবেন। বাচ্চাদের অনেক রকমের খেলনা, আর এই প্রয়োজনীয় সবকিছু পেতে অবশ্যই আপনাকে পুরো মেলাটা ভিজিট করতে হবে। তো দেরি না করে চলে যান মেলাতে। আর যারা যারা এখনো মেলার লোকেশনটা ভালো মতো বুঝতে পারেননি, তাদের জন্য আবার বলে দিচ্ছি। সাভার বাস স্ট্যান্ড বা থানার স্ট্যান্ড থেকে আপনি রিক্সাওয়ালা মামাকে যদি বলেন যে আমি গ্যান্ডা পুকুর পাড় যাবো, তাহলে অবশ্যই আপনাকে গ্যান্ডা পুকুর পাড় সেই মেলাতে নিয়ে আসবে। আর যদি তাও না বুঝেন, দূরের থেকে যদি কেউ আসেন, তাহলে গ্যান্ডা বাজার এসে বলবেন যে আমি গ্যান্ডা পুকুর পাড় যাবো, আর তাহলে আপনাকে রিক্সাওয়ালা মামারা নিয়ে যাবে। সময়ের স্বল্পতার কারণে পুরো মেলাটা আমার ভালো মতো ভিজিট করা হয়নি, কিন্তু আমি আবারও প্ল্যান করছি যে আবারও আমি যাব। তো তখন গেলে দিনের বেলায় যাব, যাতে সবকিছু খুব ভালো মতো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই ছবিতে রাইডের সাথে রাইডের মূল্য তালিকা আমি দিয়ে দিলাম, যাতে আপনাদের সুবিধা হয়। এখানে আপনি অনেক ধরনের রাইড পাবেন, আর বিশেষ করে ভূতের বাড়ি, স্পাম, তারপর ওয়াটার বোট, অনেক কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো তার জন্য অবশ্যই আপনাকে মেলায় যেতে হবে, মেলায় গিয়ে দেখতে হবে। আর এগুলার প্রাইস সাধারণত 50 থেকে 100 টাকার ভিতরে, এর বাইরে কোনো প্রাইস নেই। আর প্রায় সব খাবারই আপনি এখানে 50 থেকে 100 টাকার ভিতরে পেয়ে যাবেন। শুধু তাই না, আপনি এখানে অনেক মোস্ট পপুলার খাবার পেয়ে যাবেন, যেমন এই যেমন নবাবী চা, আরো মানে অনেক অনেক পপুলার খাবারগুলো আপনি এখানে পেয়ে যাবেন। কি নেই এই মেলাতে, জামা কাপড় থেকে শুরু করে সব এখানে আছে, কিন্তু আপনাকে একটু খুঁজে দেখতে হবে। রাতের বেলায় যাওয়ার কারণে আমি সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখতে পারিনি, তার জন্য আবারও প্ল্যান করা আছে যে যেতে হবে। আর আপনি যে কোনো দোকানে যান না কেন, আপনাকে কোনো ভিডিও বা পিকচার তুলতে দেবে না, তারা আলাদাভাবে লিখে দিয়েছে যে এখানে ভিডিও বা পিকচার তোলা নিষেধ। আর যদি আপনি মেলা ভালো মতো ঘুরে দেখতে চান, তাহলে আমি বলবো যে ফ্রাইডে ছাড়া আপনি অন্য কোনো দিন যান, কারণ ফ্রাইডেতে অফ ডে হওয়ার কারণে এখানে অনেক পরিমাণ ভিড় থাকে। তো আপনি চাইলেও কোনো কিছু সহজভাবে করতে পারবেন না। যেই কোনো কিছু করতে যান আপনাকে 5-10 মিনিটের বেশি ওয়েট করতে হবে, এবং 1 ঘন্টাও ওয়েট করতে হতে পারে, যার কারণে আমি কালকে কোনো কিছুতে উঠতে পারি নাই বা কোনো খাবারও খেতে পারি নাই। বিশ্বাস করেন, ফুচকার দোকানে গেছিলাম, ফুচকা খাওয়ার জন্য আমি আধা ঘন্টা দাঁড়াইছিলাম, তাও আমি ফুচকা খাওয়ার কোনো সিরিয়ালই পাচ্ছিলাম না। আর আরেকটা কথা, মেলায় যে যাবেন অবশ্যই এই আইসক্রিমটা ট্রাই করবেন। আমি এই আইসক্রিমটা প্রথমবারের মতো ট্রাই করছি। বিশ্বাস করবেন না, এখানে সব রিয়েল থাকাতে এত মজা লাগছে, মানে ফ্রেশ ফুড দিয়ে এটা তৈরি করে। অনেক অনেক মজা লাগছে আমার কাছে এই আইসক্রিমটা। আমিও বলবো যে আপনারা গেলে অবশ্যই এটা ট্রাই করবেন। মানে মেলাতে দাঁড়ানোর কোনো জায়গা নাই, মানে কোনো স্পেসই নাই। আপনি যেখানে দাঁড়াবেন কেউ না কেউ বলবে যে আপু একটু সরেন, আমি এখানে সেলফি নিব, আপু একটু সরেন, আমি ভিডিও করতেছি, বা এরকমই আর কি চলতেছে মেলার মধ্যে। আমি মানে একটা অসহায় ব্যক্তির মতো লাগতেছিল আমাকে মেলার মধ্যে। তো আমিও
প্ল্যান করছি যে আমি নেক্সট ডে যখন যাব তখন অবশ্যই এইসব ভিড়ের মধ্যে যাব না, ফ্রাইডে বাদে যাব। মেলায় মহিলার থেকে পুরুষের সংখ্যাটা একটু বেশি, কারণ যে কোনো স্টলেই যাই সেখানে দেখি পুরুষের অভাব নাই, মানে পুরুষরাই বেশি হয়ে গেছে জনসংখ্যায়। সেটা অবশ্য আপনারা আমার চেহারা দেখলে বুঝতে পারবেন যে আমি কোথাও স্পেস পাইতেছি না, মানে পুরো অসহায় একজন ব্যক্তি আমি। এই ভিড়ের মধ্যে মেলায় কোনো খাবার পাওয়া অসম্ভব, তাই এখন আমি বেরিয়ে যাচ্ছি। বাহিরে গিয়ে যদি কিছু খেতে পারি তাহলে খাবো, না হলে বাসায় চলে যাব। তো আপনাদের যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি মেলার লোকেশন না বুঝেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের মেলার লোকেশন বলে দিব। আর এই ভিডিওটা আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।